গুড আফটারনুন গাইস, এখন বাজে হচ্ছে 4:10 আর আমরা এখন যাচ্ছি হচ্ছে কোলাঘাটে লাঞ্চ কাম ব্রেকফাস্ট করতে। তো হ্যাঁ, ব্রেকফাস্ট মানে কি, সকাল থেকে আজকে আমরা প্ল্যানিং কিছু ছিল না, বাট আমরা হ্যাঁ লাঞ্চ কাম ডিনার আর কি। তো কেন লাঞ্চ কাম ব্রেকফাস্ট? ব্রেকফাস্ট তো হয়ে গেছে, ব্রেকফাস্ট সরি লাঞ্চ কাম ডিনার। তো ডিনার কাম লাঞ্চ অথবা যা হয় বলো, ব্রেকফাস্ট কাম লাঞ্চ জবি হোক, মানে কিছু একটা খেতে যাচ্ছি আমরা, একটা শেরি পাঞ্জাবে। ঠিক আছে, তো শেরি পাঞ্জাবে আজকে সকাল থেকে খুব একটা প্ল্যানিং ছিল না, বাট প্ল্যানিংটা হলো হচ্ছে আজকে একটা স্পেশাল ডে আমাদের জন্য। আজকে খুব আনন্দ এবং গর্বের দিন আমাদের জন্য যে আমাদের মেয়ে আজকে প্রথম স্যালারি পেয়েছে। তো প্রথম স্যালারি পাওয়ার খুশিতে, আমার মেয়ের নাম হচ্ছে ডক্টর নীলাঞ্জনা ব্যানার্জি। তো আজকে আমাদেরকে খাওয়াতে নিয়ে যাচ্ছে, ট্রিটটা দিচ্ছে ও। তো আজকে ট্রিট নাকি না, আজকে একটা ট্রিট দিচ্ছে, আজকে একটা ট্রিট বাবা মেয়ে মিলে দিচ্ছে, আর কালকে ট্রিট দেবে আমাদেরকে বলেছে। তো কালকে আমরা যাব, কোথায় যাবো রে? অ্যাবসলিউট বারবিকিউ। যেখানে হ্যাঁ অ্যাবসলিউট বারবিকিউ। আচ্ছা, অ্যাবসলিউট বারবিকিউ। তো আজকে ওর প্রথম স্যালারি ঢুকেছে, আমাদের জন্য খুব গর্বের দিন আজকে। খুব ভালো লাগছে, একটা আলাদাই ফিলিংস। যাই হোক, তো তোমাদের সঙ্গে আর ভালো ফিলিংস আমাদের স্পেশাল ডেতে তোমাদের সঙ্গে রাখবো না, এটা হতে পারে না। তাই জন্য হাতে চট করে ফোনটা তুলে ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করাটা খুব জরুরি দরকার। তো চলো, আজকে যাচ্ছি রাস্তায়। আর সকালবেলা আজকে খুব ভালো ওয়েদারটা ছিল। আজকে হচ্ছে আমাদের এখানে ভোট, কলকাতার ইলেকশন ভোট। তো আজকে সকালবেলা আমরা ভোট দিইনি, কারণ কেন, আমাদের ভোট এখানে নয়, আমাদের ভোট একটু দূরে। আমাদের এবছর ভোট দিতে যাওয়া হলো না, কোনো কারণে একটা যেতে পারিনি আর কি ভোট দিতে। ওই সময় কিছু একটা ছিল, ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ক, সেজন্য যেতে পারিনি। আমাদের বাঁকুড়ায় যেতে হয় ভোট দিতে। কলকাতায় আমাদের এখনো এই নামটা আমাদের এখনো কলকাতায় আর কি করা হয়নি। তো আগে এটাই প্রসেস করব যাতে কলকাতায় আমাদের হয়ে যায় ইলেকশন আর কি। তো যাই হোক, চলো, আজকে সকাল থেকে ভোটের মাহল খুব ভালোই ছিল, সবকিছু ঠিকঠাক ছিল, একদম শান্তিপূর্ণই ভোট হয়েছে, যেরকম হয় প্রত্যেক বছরই। কলকাতায় খুব একটা কোনো অসুবিধা হয় না, আশপাশে চারদিকে হয়তো অনেক জায়গায় শোনা যায় খবরে। তো এখন যাচ্ছি। আজকে হঠাৎ করে প্ল্যান ছিল না সকালবেলায়, কিন্তু আজকে তানুর স্যালারিটা ঢুকতে আজকে ও বললো, মা চলো আজকে কোথাও একটা যাওয়া যাক। তো বেরিয়ে পড়লাম, স্যান্ডি কোকো ওদেরকে লাঞ্চ করিয়ে বাড়িতে রেখে বেরিয়ে পড়লাম। চলো, এখন রাস্তায় আছি, এই জাস্ট সাঁতরাগাছি ক্রস করলাম। তো এখন রাস্তায় যাচ্ছি, ওয়েদারটা খুব সুন্দর রয়েছে, হালকা ক্লাউডি, হালকা সানি এরকম ওয়েদার রয়েছে, খুবই ভালো লাগছে। বাট আমি গাড়ির মধ্যে যাচ্ছি বলে এসিতে হয়তো ভালো লাগছে, বাইরে ওয়েদারটা বেশ গরম। এই আর কি, এই যে পেছনে প্রিন্স কি করছে দেখো, প্রিন্স কি হলো, আর তানু এই যে কিরকম ফিল লাগছে বল? আমাদের কাছে এটা একটা সত্যি দারুণ সুন্দর, মানে কি যে ফিল হচ্ছে আমি জাস্ট বোঝাতে পারবো না। খুব আনন্দ এবং গর্বের দিন আজকে আমাদের জন্য। আমাদের মেয়ে আজকে এস্টাবলিশ, খুব ভালো। ওয়েল ডান অ্যান্ড কনগ্রাচুলেশন ডক্টর নীলাঞ্জনা। কি বাবা, কি বলছো? বাবা এখন গাড়ি মাইনে পেয়েছি, হ্যাঁ, মুডই চেঞ্জ হয়ে গেছে। বলছিল খাবো না, খরচা হয়ে যাবে বলছি। হ্যাঁ, বলছিল খরচা হয়ে যাবে, সব জমা বলছে। সে আবার কি, না এরকম কিছুই বলেনি গাইস, এগুলো বাজে কথা বলছে। এরকম কিছুই বলেনি, বরঞ্চ উল্টে অনেক ভালো ভালো জায়গায় খাওয়ানোর কথা বলছিল, কিন্তু আমি বারণ করলাম যে না,
এত এখনই ইয়ে করার দরকার নেই। জীবনে অনেক ফেজ, অনেক কিছু আসবে, দিন ফুরোয় না, তাই না? দিন তো চলবেই, আরো অনেক দিন আসবে যেখানে ও আমাদেরকে হেল্প করতে পারবে, ঠিক আছে? বাট এনিওয়ে, চলো সাথে থাকো। এখন টোলেতে এসছি, ও আচ্ছা, এখন এমন মনে হচ্ছে যেন মন্দারমণি যাচ্ছি আমরা। কি করতে পারে সেই জন্য? এই এখন টোলে কথা বলছে, এই যে আমাদের অ্যাকচুয়ালি ডিফেন্সের 1033 থ্যাংক ইউ। কি বললো? হ্যালো, ও ঠিকই বলেছে, একটা কথা বললো। হ্যাঁ কি বলছে? ও বলছে আমাদের তো যেহেতু ডিফেন্সে আছি না, একটা ফ্রি ফাস্ট্যাগ দেয়। ও। বলছে ফাস্ট্যাগের ওইটা লাগানো থাকবে, কিন্তু মানে কাটবে না, ওটাকে স্ক্যান হয়ে যাবে অটোমেটিক। আমাদের ডকুমেন্ট দেখাতে হবে না, কিছু দেখাতে হবে না। ওটার জন্য যে হেল্পলাইন নাম্বার আছে হাইওয়ে, সেই 1033 তে তোমাকে ডায়াল আচ্ছা, করতে হবে। ডায়াল করে ওরা বলবে কি কি ডকুমেন্ট লাগবে, তাহলে একটা ফাস্ট্যাগ, ফ্রি ফাস্ট্যাগ কার্ড একটা ইস্যু করবে। আরে এইখানে আমাদের গাড়িতে একটা ফাস্ট্যাগ লাগানো কেটে হয়েছে, না নিল, পয়সা এটা চার্জ করা হয়েছে তো। বারবার শুধু কেটে নেয় না, হ্যাঁ, যখন আমাদের অ্যাকচুয়ালি ফ্রি তো সব, এমনি আমাদের টোলে কোনো টাকা লাগে না, কিন্তু যেহেতু এই যে ডিফেন্স লেখা আছে, ওরা ফার্স্টে করা হয়েছিল তো। প্রথম করা হয়েছিল। আমরা এই রাস্তায় টোলটা ক্রস করলাম। মামা চিয়ার্স। হ্যাঁ, cheers, cheers. আমরা কি করছি আমরা এখানে? হচ্ছে এখন একটু জায়গায় দাঁড়ালাম, একটু দাঁড়িয়ে একটু বাপুজি কেক কিনেছি, আমাদের স্পেশাল। এত বছর থেকে আমরা এই বাপুজি কেক খেয়ে মানে খেয়ে বড় হয়েছি আর কি। তো এখন খুব ইচ্ছে করলো যে বাপুজি কেক খেতে, তো একটু দাঁড়ালাম, জাস্ট একটু রূপনারায়ণটা দেখবো, রূপনারায়ণ নদীর ওই জায়গাটা একটুখানি ঘুরে তারপরে কোথাও খাবো আর কি। তো এখন একটু চা দারুণ খেলাম। হ্যাঁ, চা আর বাপুজি খেয়ে, ছোটবেলায় আমরা এই বাপুজিকে খেয়েছি বেশ, মানে এখন এত ভ্যারাইটি বেরিয়ে গেছে, মানুষ যত দিন যাচ্ছে তত দামি জিনিসের উপরেই বেশি দেখি ক্রেজ। সবাই এখন 200 টাকার কেক, 300 টাকার কেক খায়, কিন্তু আমরা ছোটবেলায় 50 পয়সা বোধহয় দাম ছিল ওই খেয়ে। কিন্তু এখনো সেই, কিন্তু কোয়ালিটিটা আছে, ভালো খেতে, বেশ ভালো। আবার বেরিয়ে পড়লাম, এখন বাজে হচ্ছে 5:19। এখন মোটামুটি আমরা কোথায় গো? এখন এই তো গলাঘাটে কাচ্চি থেকে চেয়ান যাচ্ছি সোনার বাংলা। এখন যাচ্ছি সোনার বাংলা, ওই সাইডটা নারায়ণটা একটুখানি ঘুরবো। অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল যে তানু তো এই কদিন এখন এসেছে, তো ইচ্ছা ছিল যে আমরা একটু মন্দারমণি ঘুরবো, কিন্তু এত শর্ট টাইমের মধ্যে, এতদিন বাদে এসেছে, এত শর্ট টাইমের মধ্যে ইয়ে হয় না। পরের বার আসলে আবার জানিস তানু, পরের বার আসলে আবার মন্দারমণি যাবো। এই রাস্তাটা আসলে না মনে হয় যেন মন্দারমণি। আরে এইখানেই তো আমরা ওই হোটেলটা গিয়েছিলাম না? হ্যাঁ, কোনটা? আগে যে একটা খুলেছে ওই যে সিধা, কোথায় খেলাম? ও হ্যাঁ হ্যাঁ, ওই বালিগঞ্জ 6 বালিগঞ্জ খেয়েছিলাম। ওখানে কেন না, ওই এক টিপিক্যাল একই রকম খাবার। তো নামলাম এখানে, এই যে এখানটা দেখতে পাচ্ছ রূপনারায়ণ নদী, আর এই দিকটা এই রাস্তাটা পুরো সোনার বাংলা। এর আগে আমরা রিসর্টে থেকেছি সোনার বাংলা, জাস্ট এখানটা এলাম, এখানটা এসে একটুখানি নদীটা ভিউটা এনজয় করবো, রূপনারায়ণ নদী একটুখানি স্পেন্ড করছি টাইম, ভালো লাগছে, খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, খুব ভালো লাগছে।
এই তো এটা গোরেনে নামতে হবে, এই ওরা গেল ওখানে নামবে। না না কাদা লাগে। প্রিন্স নামছে গঙ্গার এখানে, আর বলছে যদি এখানে কোনো স্নেক থাকে তো এই ডান্ডাটা দিয়ে মারতে নাকি তারা এক্সপার্ট। অনেক ছবি তুলছে, এই যে সানসেটের ছবি। দেখো পুরো আমরা জাস্ট গাড়িটা স্টার্ট করলাম আর করেই নদীর জাস্ট রাস্তাটা ধরে আমরা, এটা মেরিন ড্রাইভ বলতে পারো, ইস্ট বম্বের মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভের মতন পুরো রাস্তাটা ঘুরেছে আর কি। শুধু এটা সমুদ্র নয়, নদী। এই একটু এখানে আশপাশে সব হোটেল আছে, লোকে অনেকেই স্টে করছে, আমরাও স্টে করবো ভেবেছিলাম, বাট স্যান্ডি কোকো ঠিক ব্যবস্থা করতে পারিনি, তো ওই জন্য তো থাকা হলো না। তানুরও বেশি দিন ছুটি নিয়ে আসেনি, ছুটি তো পায় না। হোটেল সোনার বাংলা, এরা হোটেল সোনার বাংলা, এই যে হোটেল সোনার বাংলা। এই জাস্ট আমরা নামলাম, তারা গাড়িটা পার্কিং এ রাখছেন। শেরি পাঞ্জাব আমরা খেতে এলাম এখানে। চলো, ভালো মোটামুটি ভিড় আছে। হ্যাঁ কিরে, ভিড় আছে না? ভিড় আছে তাই বলছি। আমরা বসে গেছি। বাজে এবার 8:14, আমরা গাড়িতে স্টার্ট করলাম। আর কোলাঘাটে আমাদের ডিনারটা খুব ভালো ছিল, ডিনার কাম লাঞ্চ খুব ভালো ছিল, বেশ পেট ভরে গেছে। অনেক কিছুই মেনু নেওয়া হয়েছিল, তো খুব ভালো ছিল, খুব ভালো। মানে এদের ইন্ডিয়ান খাবারটা এত ভালো, নর্থ ইন্ডিয়ান খাবারটা ভীষণই ভালো, খুব টেস্টি, তাই না? তন্দুরি সবটাই খুব ভালো, ওদের খাবার টেস্টি। তো চলো এই হ্যাঁ কালকে অ্যাকচুয়ালি এই ব্লগটা আমি অনেকদিন বাদে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অ্যাকচুয়ালি প্রবলেমটা এটা হয়ে গেছে যে কাশ্মীরের যে ব্লগগুলো ছিল সেটা আমি দিতে মানে মাঝখানে আর দেওয়া হলো না, কারণ কেন আমার না কিছু পাওয়া যাচ্ছে না, ওখানে যেসব ভিডিওগুলো করেছিলাম তো ওগুলো পাওয়া যাচ্ছে না। বাট আমি খুব চেষ্টায় আছি যে যদি মানে ওগুলোকে আবার রিকভারি করতে পারি, ওগুলোকে করে তো তারপরে আবার আমি মাঝখানে হয়তো ভিডিওগুলো তোমাদের দিয়ে দেবো। আজকে ভিডিওটা তোমরা কালকে দেখতে পারবে। তো কেমন লাগলো আজকে আমাদের এই শর্ট ট্রিপ ডে আউট? তো চলো বাড়ির দিকে রওনা দিচ্ছি, ঠিক আছে? কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড কমেন্ট, ঠিক আছে? টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সবাই খুব সুন্দরভাবে জীবন কাটাও।